হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে সেকেন্ড ডে জন্মাষ্টমীর। তো প্রথম দিন তো নাড়ু দেওয়া হয়েছিল সব, আর আজকে দেওয়া হবে অন্নভোগ। তো সবজি কাটা চলছে, আর এখানে আমি সুজি তৈরি করছিলাম। আর সময় দেখো 5:30 বাজতে যায়, 5:15। তখন থেকে রান্না বসে গেছে, 6:30টার মধ্যে সব ভোগ দিয়ে দেওয়া হবে। তো ভোগ 6:30টার মধ্যে দিতে বলেছে ঠাকুরমশাই, সেই অনুযায়ী আমরা সকাল সকাল উঠে স্নান টান করে ঘর মুছে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর তোমাদেরকে সকালবেলা একবার দেখিয়ে দিলাম গপুকে। তারপর আমি এখানে এসে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই ছেঁকে ছেঁকে তুলে রাখছি। ফলমূল কেটে রেখে দিয়েছি, সবজিটা কমপ্লিট হয়ে গেছিলো, তাই সবজিটাও নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তারপরে দিদি এসে আমাকে হাতের মধ্যে খিচুড়ির গামলাটা ধরিয়ে দিল। তো খিচুড়িটা আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। পরপর ইচ্ছে আছে পরপরভাবে সাজাবো প্রত্যেকটা খাবার। এখন জানি না কী হবে, 6:30 প্রায় বাজতে যায়, তো হাতে বেশি সময় নেই। তো রান্নার চাপটা বেশি বেড়ে গেছে, কারণ এখানে ভোগের রান্নাও হচ্ছে, আবার তার পাশাপাশি লোককে যে খাওয়ানো হবে সেই রান্নাও হচ্ছে। পুজো যেহেতু 6:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এটাই আশা আছে। তো আমার মনে হয় 8টা নাগাদ থেকে সব লোক আসা শুরু করে দেবে সকালবেলা। তো এই তাড়াহুড়ো একটু লেগেই গেছিলো, সবাই একটু তাড়াহুড়ো করে সব কাজবাজ করছিলাম। তা আমি দিদিকে বলছিলাম যে তুই ঢোক, আমি একটু বাইরের কাজগুলো করি, কারণ বাইরে অনেকগুলো রান্না পড়ে আছে, সেগুলো যদি একা পিসির হাতে ছেড়ে দিই তাহলে হবে না। তো দিদি কাটাকুটি করছিল, তো তাই আমি ঠাকুর ঘরে ঢুকে গিয়েছিলাম। তো দিদি যখন ঠাকুর ঘরে ঢুকলো, তো আমি রান্নার দিকটাতে চলে এলাম। তো এইদিকে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আস্তে আস্তে সব ভোগের প্রসাদগুলো পাশের ঘরে নিয়ে যাওয়া হবে, কারণ এখান থেকে সবাইকে প্রসাদ দেওয়া পসিবল হবে না। এই ঘরটা খুবই ছোট, আমাদের ঠাকুর ঘরটা। তো পাশের ঘরে সব নিয়ে যাওয়া হচ্ছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের কী কী মেনু হয়েছে। তালের ক্ষীর, চাটনি, পাটিসাপটা, তরকারি, খিচুড়ি, ভাত, 5 রকম ভাজা, লাল শাক, লুচি, পায়েস,